ফার্ম মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা তো অনেক রকমের দই পটল রান্না করে খেয়ে দেখেছেন। এভাবে রান্না করে খেয়ে দেখুন, পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে। এই রান্নাটা খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমি এই রান্নাতে কী কী নিচ্ছি, কীরকমভাবে করছি। পুরো ভিডিওটাই দেখুন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলের মধ্যে 2 চামচ আমি ঘি দিয়ে দেবো। ঘি তেল আমি মিক্স করেই রান্না করছি, আপনারা চাইলে তেলের মধ্যেও রাঁধতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ঘি ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি 500 পটল নিয়ে নিয়েছি। এরকম হালকা হালকা করে পটলটা কেটে নিয়েছি। ভালো করে মশলা ঢুকে যাবে ভেতরে। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে পটলটা আমি ভেজে নেব। তেলের মধ্যেই পটলটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে পটলটা আমি ভেজে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে। আমি আর ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে ভালো করে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই রান্না করে নেব। গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, ছোটো এলাচ, লং, দালচিনি, তেজপাতা, 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব, বেশি আমি ভাজবো না। পেঁয়াজের কালারটা আমি চেঞ্জ করব না। দেখুন কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো 3 চামচ। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না। এর মধ্যে আমি 10টা কাঁচা লঙ্কা বীজখান থেকে চিড়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো দেবো। টক দই 1 বাটি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো, নাহলে টক দইটা ফেটে যাবে। 2 চামচ আমি কিশমিশ বাটা দিয়ে দেবো। কিশমিশ বাটাটা দিলে মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে লাগবে। হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে পানি দিইনি, দই থেকে যে পানিটা বেরিয়েছিল ওই পানি দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই রান্নাতে আমি পানি দেবো না। ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পটলের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। মিডিয়াম আঁচে ভালো করে পটলটা আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পটলটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এরকম আমি মাখা মাখা না পাবো, আর বেশি আমি কষাবো না। দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে 1 চামচ আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন দই পটল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।